গুড মর্নিং সবাইকে। আমি শুভ্র। আর আমাদের কলকাতা থেকে সান্দাকফু বাইক রাইডের আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা ইলামের হোটেল থেকে। আর যে হোটেলে ছিলাম হোটেলটার হসপিটালিটি খুবই ভালো। হোটেলটা আমি ইলামে যতগুলো হোটেল আছে আমি জাস্ট এইটুকু বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। ঠিক আছে, যদি আপনারা কখনো আসেন আপনারা হোটেলটা ট্রাই করতে পারেন। বেস্ট হোটেল। হোটেলটার নাম হচ্ছে হোটেল সুমি। এবং এখানে যে রেন্ট, এক তো হোটেলটা হচ্ছে আপনি বলতে পারেন 2 স্টার ক্যাটাগরির হোটেল হবে মনে হয়, মানে এখানে নেপালে। এবং সেই অনুযায়ী কিন্তু আপনার হসপিটালিটি খুব ভালো, খাবার দাবার এখানে অসাধারণ, খুব ভালো খাবার দাবার। মানে আপনি ফালতু বাইরে যদি থাকেন একটু সস্তা খুঁজতে গিয়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ভালো হোটেল পাবেন না, ভালো রুম পাবেন না, তার সঙ্গে আপনার ভালো হসপিটালিটি তো পাবেন না। সেক্ষেত্রে কিন্তু এই হোটেলটা কিন্তু খুবই ভালো, সুমিত হোটেল মনে রাখবেন। এবং রুম রেন্টও কিন্তু বাজেট ফ্রেন্ডলি। আর যদি আপনারা 2-3 জন মিলে আসছেন তাহলে তো খুবই সুবিধা। ইলাম শহরটা ছোট হলেও বেশ গোছানো টাইপের, পাহাড়ি শহরগুলো যেরকম হয়, আর খুব শান্ত টাইপের। আমরা সকাল সকাল বেরিয়েছি, এখনও অনেক দোকানই খোলেনি, মানে ম্যাক্সিমাম দোকানই খোলেনি। আমরা এগিয়ে চলেছি সান্দাকফু। আমরা আজকে যাব হচ্ছে কালীপোখরি। তো যতদূর এগোনো যায় বা সান্দাকফু পৌঁছে যাওয়ারই ইচ্ছা আছে। দেখা যাক, আমরা এখান থেকে কোথাও আমরা দাঁড়াবো না, জাস্ট সামনে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল ফুল করে আমরা সোজা উঠতে থাকবো। কিছুক্ষণ যাওয়ার পরই এখান থেকে আমাদের রাস্তাটা নিতে হবে, সেটা হচ্ছে রাইট, ডান দিকে নিতে হবে। আর রাস্তা সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তবে এখানে কালকে আমি জেনে নিয়েছি যেটুকু আমাদের জানার। এখানে ম্যাপ তো চলবে না আর ম্যাপ লাগবে না। আর রাস্তা আপনার যেটা আছে সেটা ভয়ঙ্কর অফরোডিং আছে, সেটা আমাদেরকে কালকে রাত্রেও, যার থেকে আমরা খবর নিয়েছি সেও বলে দিয়েছে। তবে একটা জিনিস সবাই যেটা সাবধান করছে সেটা হচ্ছে যে সবাই একটা জিনিস বলছে, যেটা হচ্ছে ভুল টাইমিং আমরা চুজ করে ফেলেছি। তার কারণ হচ্ছে ওই রাস্তায় এখানকার সাধারণ লোকজনও কিন্তু বৃষ্টি হলে কেউ যায় না। এবং ইলামের লোকজনও, মানে যারা এখানে বসবাস করে, তারা যখন বলছে যে রাস্তাটা খুব বাজে বা ডেঞ্জারাস বা তারা যায় না, তার মানে খুবই ডেঞ্জারাস হতে পারে। তো যাই হোক, কৌশিকদা একটু ভয় পাচ্ছিল, কারণ কৌশিকদা এইরকম রাইড এর আগে কখনো করেনি। তো আমি কৌশিকদাকে বললাম অসুবিধে নেই, যদি অসুবিধে বোধ হয় তাহলে আমরা সেই রকম ডিসিশান নেব। একটা জিনিস বলে রাখি, ইলামে কিন্তু আপনারা সমস্ত সুবিধা পাবেন। শহরটা ছোট হলেও এখানে আপনারা যদি কোনো জিনিস ভুলে গিয়ে থাকেন সেই জিনিসগুলো আপনারা কিনে নিতে পারেন। মানে আমি বলছি খাবার দ্রব্য, মেডিসিন, এইগুলো সমস্ত যদি আপনার কাছে কোনো স্টক কম থাকে বা না থাকে সেটা এখানে আপনারা পেয়ে যাবেন। বাইকের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে এখানে আপনারা 3টে গ্যারেজ পাবেন, 3টে বা 4টে গ্যারেজ আছে বাইক রিপেয়ারিংয়ের। এবং এখানে আপনার বাইক কিন্তু আপনি কাজ করিয়ে নিতে পারেন যদি মনে হচ্ছে যে কোনো অসুবিধা আছে বাইকের মধ্যে। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বাইকের যে গ্যারেজগুলো সেগুলো কিন্তু আমাদের সবই ইন্ডিয়ান লোকজন, মানে কিষানগঞ্জ বা এই ধরনের আশেপাশের লোকজন কিন্তু এগুলোকে রান করে। মোটামুটি কাজ জানে, কালকে কথা বললাম, মোটামুটি কাজ জানে, তো আপনাদের অসুবিধা হবে না। এই রাস্তায় কিন্তু কিছুটা যাওয়ার পর ডান দিকে আমরা ঢুকে যাব সান্দাকফু উদ্দেশ্যে। এই যে আমরা ঢুকে পড়েছি এই রাস্তায়। এই রাস্তা দিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে সান্দাকফু। এবং আমরা বেশ খাড়াই উচ্চতায় কিন্তু উঠছি, মানে ক্যামেরায় কতটা ধরা পড়বে আমি জানি না, কিন্তু বেশ উচ্চতায় আমরা উঠতে শুরু করেছি। জেনে নিলাম সোজা যেতে হবে, কারণ এখানে আমাদের ম্যাপ নেই, যেটুকু যা হবে লোককে জিজ্ঞাসা করেই যাব। আর যদি আমি এখানে সিম নিতামও, সিম নিয়ে আমার খুব একটা কার্যকরী হতো না, কারণ হচ্ছে এই সিম কিছুক্ষণ কাজ করবে, তারপরে গিয়ে সান্দাকফুর রাস্তায় কিন্তু সিম আর কাজ করবে না, মানে নেটওয়ার্ক নেই। যে জায়গায় আমরা যাব সেখানে নেটওয়ার্ক পাবো না। তো সেই জন্য সিম নিয়ে কোনো লাভ নেই, সিম নিলাম না। এখনো পর্যন্ত রাস্তা ঠিক আছে। আর এই বাইকের আমি মানে যেগুলো চেঞ্জেস করতে হয় সেগুলো চেঞ্জ করে নিয়েছি, মানে অফরোড মোডে দিয়ে দিয়েছি। নাহলে যদি আপনি কেটিএম অ্যাডভেঞ্চার 390 বা এই ধরনের কোনো বাইক ইউজ করছেন তো অবশ্যই আপনার ফ্রন্টের যে এটা আছে এবিএসটা আছে, এবিএসটাকে অফ করে দেবেন।
এবং যদি ট্রাকশন কন্ট্রোল যুক্ত বাইক হয় সেক্ষেত্রে ট্রাকশন কন্ট্রোলটাকেও অফ করে দেওয়াই ভালো। এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য রাস্তা ভিজে ভিজে লাগছে এবং বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, আমাদের ওয়েদার আপডেটও তাই বলছে। এই শুরু হলো ভয়ঙ্কর কুয়াশা। ক্যামেরায় হয়তো ধরা পড়বে না, কিন্তু বেশ খাড়াই আছে রাস্তা, মাঝে মাঝে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। কেটিএম অ্যাডভেঞ্চারের বেস্ট পার্ট হচ্ছে যে এতে বিন্দুমাত্র অসুবিধা হয় না, সে আপনি উপরে উঠছেন কি নিচের দিকে নামছেন। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এতটাই কুয়াশা যে সামনের দিকে খুব বেশি হলে আপনার ওই 20 ফুট পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, তারপর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কৌশিকদা বলছে কিছুই তো দেখা যাচ্ছে না, যাবো কিভাবে? বললাম এইভাবেই চালাতে হবে। মাঝে মাঝে আমাদের নর্থ বেঙ্গলেও এইরকম কুয়াশা দেখা যায়, কিন্তু এটা একটু বেশিই মনে হচ্ছে। তার মধ্যে ন্যারো রাস্তা, টার্নিংগুলো ভালোই আছে। কৌশিকদার বক্তব্য হচ্ছে একটু দাঁড়িয়ে গেলে হয় যদি কুয়াশাটা একটু কমে যায়, কিন্তু কুয়াশা কমে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা বোকামি ছাড়া আর কিছু হবে না। তার কারণ এই রাস্তায় বৃষ্টি নেমে গেলে আরও বিপদ। এবং ওয়েদার আপডেট যেটা বলছে সেটা দুপুর 2টোর পর থেকে ভালো বৃষ্টি হবে, তার আগে আমাদেরকে কোনোভাবে পৌঁছতে হবে। সাংঘাতিক খারাপ রাস্তা শুরু হলো, যেখানে আপনার শুধু কাদা আর বোল্ডার ছাড়া কিছু নেই, যেখানে আপনি চাইলেও কিন্তু 20-র বেশি স্পিড লিমিট ওঠাতেই পারবেন না। আরেকটা জিনিস যেটা ভয় লাগছে সেটা হচ্ছে কৌশিকদাকে নিয়ে, যেহেতু কৌশিকদা এরকম রাইড করে না, অভ্যস্ত নয়, কৌশিকদা ভয় পাচ্ছে। দেখুন বোল্ডার দিয়ে একটা খাড়াই রাস্তা, সবথেকে বাজে ব্যাপার হচ্ছে যে মাটিটা এখানে আপনারা দেখছেন যেটা কাদা হয়ে আছে, এটা কিন্তু খানিকটা আমাদের এঁঠেল মাটির মতো এবং বেশ চিপচিপে, মানে কোনোভাবে আপনার বাইক যদি একবার স্লিপ করে যায় তাহলে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। সকাল 7:30 থেকে চালানোর পর আমরা অলমোস্ট এখন কাছাকাছি এসে গেছি, যেটা মাই পোকরি বলে, যে জায়গাটা যেটা নেপাল থেকে মাই পোকরি বলে, সেই জায়গাটার কাছাকাছি এসে গেছি। এখানে আমরা একবারে কিছু খাবার দাবার খেয়ে নেব, তার কারণ জানি না কখন আমরা গিয়ে হোটেল সানশাইনে ঢুকবো, আর তার মধ্যে যদি বৃষ্টি শুরু হয় কোথায় দাঁড়াবো সেটা আমরা জানি না। তো যার জন্য আমরা ঠিক করেছি এখানেই যেটা লাঞ্চ পাওয়া যাবে, যা অপশান থাকবে সেটাই আমরা খেয়ে নেব, আর কিছুটা গেলেই আমরা ওখানে পৌঁছে যাবো মাইপো। মাঝে মাঝে রাস্তা ভালো আসছে, মনে হচ্ছে যেন এবার রাস্তা ভালো আছে, কিন্তু তারপরেই শুরু হচ্ছে আসল খেলা। আর এই রাস্তা নিয়ে ভারতবর্ষের যত বড় বড় ইউটিউবার আছে, মানে মোটো ব্লগার আছে, তারা সবাই অনেক অনেক কিছু বলেছে। তার কারণ সবার কাছে কিন্তু এটা যেমন ড্রিম রাইড, তেমন এটা কিন্তু বেস্ট, মানে বেশ গন্ডগোলের রাইড আর কি। মানে সবাই গেছে, সবাই কিন্তু সাকসেসফুলি
উপরে পৌঁছাতে পারেনি, অনেকে অনেক অসুবিধা ফেস করেছে। কোনো জায়গায় রাস্তায় টার্নিং আছে, সেখানে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোন দিকে আপনাকে যেতে হবে এবং আপনার কাছে ম্যাপ নেই, এবং আপনাকে বলার জন্য এই রাস্তায় আপনি কোনো জনপ্রাণী পাবেন না যে আপনাকে গাইড করে দেবে। জানি না সারাদিনে এখানে যারা জনবসতি আছে তারা সারাদিনে কতবার মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তায় লোকজনই দেখা যায় না, খুব কম লোকজন আপনি দেখতে পাবেন, কিন্তু আছে মাঝে মাঝেই আমরা দেখছি দু চারটে করে বাড়ি আছে, আবার মাঝে মাঝে ফাঁকা, কেউ কোথাও নেই। এবং সব থেকে ভয়ঙ্কর হচ্ছে যারা এখানে বসবাস করে তাদেরকে কিন্তু তাদের যে কোনো কিছুর জন্য তাদেরকে কিন্তু এখান থেকে নেমে যেতে হয় ইলাম, এছাড়া তাদের কাছে কোনো রাস্তা নেই। ইলেকট্রিসিটি আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, এটাই তাদের কাছে অনেকটা, আর কিছু নেই, নেটওয়ার্কও নেই। চলো কৌশিকদার বক্তব্য আর এগোনো যাবে না, এরপর খেতেই হবে, না হলে আর কিন্তু গাড়ি চালানো যাচ্ছে না। যাই হোক, আমরা কাছাকাছি এসে গেছি মাইপোকে, এবং এখানে আমরা লাঞ্চ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।